আপনি কি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যেখানে যাকে আপনি খুব ভালোবাসেন সে আপনাকে ধীরে ধীরে অবহেলা করছে? আগে যে মানুষটা আপনার জন্য সবকিছু করত, আজ সে যেন আপনাকে সময়ই দিতে চায় না। আপনার মেসেজের রিপ্লাই দেরিতে দেয়, কথা বলতে চায় না, আর আপনার গুরুত্ব কমিয়ে দিয়েছে। এই অবস্থায় অনেকে ভেঙে পড়ে, কাঁদে, আরো বেশি করে তার পিছনে ছুটে যায়। কিন্তু এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 4টি শক্তিশালী উপায় বলবো, যেগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করলে যে মানুষটা আপনাকে অবহেলা করছে সে নিজেই একদিন আপনার কাছে ফিরে আসবে, এমনকি আপনাকে হারানোর ভয়েও ভুগবে। চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, নিজেকে দূরে সরিয়ে নিন। যখন কেউ আপনাকে অবহেলা করে তখন আপনার প্রথম ইনস্টিংক্ট হয় আরো বেশি করে তার কাছে যাওয়া, বারবার মেসেজ করা, ফোন করা। কিন্তু বাস্তবতা হলো আপনি যত বেশি তার পিছনে ছুটবেন সে তত বেশি আপনাকে অবহেলা করবে। কারণ মানুষ এমন জিনিসকেই বেশি মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। কি করবেন? হঠাৎ করে নয়, ধীরে ধীরে নিজের উপস্থিতি কমান। অযথা মেসেজ বা কল করা বন্ধ করুন। সবসময় অ্যাভেলেবেল থাকা বন্ধ করুন। এতে কি হবে? সে বুঝতে শুরু করবে, আগে তো সব সময় আমার জন্য ছিল, এখন কেন নেই? এই প্রশ্নটাই তার মনে অস্থিরতা তৈরি করবে। নাম্বার 2, নিজের ভ্যালু বাড়ান। অবহেলার সবচেয়ে বড় উত্তর হলো নিজেকে এতটা উন্নত করা যাতে সে নিজেই আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সে ভাবতে বাধ্য হয়, আমি কি হারাচ্ছি? কি করতে পারেন? নিজের ক্যারিয়ার বা পড়াশোনায় ফোকাস দিন। ফিটনেস ও নিজের লুকস উন্নত করুন। নতুন স্কিল শিখুন। নিজের আত্মবিশ্বাস বাড়ান। মনে রাখবেন, আপনি যত নিজের ভ্যালু বাড়াবেন ততই সে আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। নাম্বার 3, ইমোশনালি ডিপেন্ডেন্ট হওয়া বন্ধ করুন। অনেকেই একটা বড় ভুল করে, নিজের সব হ্যাপিনেস অন্য একজন মানুষের উপর নির্ভর করে ফেলে। কিন্তু সত্যিটা হলো কেউই এমন একজনকে পছন্দ করে না যে পুরোপুরি তার উপর নির্ভরশীল। কি করবেন? নিজের হবি তৈরি করুন। নিজের জীবনটাকে এনজয় করতে শিখুন। এতে কি হবে? আপনি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবেন তখন সে বুঝতে পারবে আপনি তার ছাড়া থেকেও ভালো থাকতে পারেন। এটাই তাকে আপনার দিকে আবার টানতে শুরু করবে। নাম্বার 4, শান্ত থাকুন, রিঅ্যাক্ট করবেন না। যখন সে আপনাকে অবহেলা করে তখন আপনার মন চায় তার সাথে ঝগড়া করতে, অভিযোগ করতে বা রাগ দেখাতে। কিন্তু এই কাজগুলো করলে আপনি আরো দুর্বল হয়ে পড়বেন তার চোখে। এমন পরিস্থিতিতে কি করবেন? তার আচরণে ওভার রিঅ্যাক্ট করবেন না। নিজের ইমোশন কন্ট্রোল করুন। একটু মিস্টেরিয়াস থাকুন। এতে কি হবে? সে বুঝতে পারবে আপনি আগের মতো রিঅ্যাক্ট করছেন না। এতে সে কৌতূহলী হয়ে উঠবে আপনার মধ্যে কি পরিবর্তন হলো। এই কিউরিসিটি তাকে আবার আপনার দিকে টানবে। একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, কেউ যখন আপনাকে অবহেলা করে তখন আসল সমস্যা সবসময় তার মধ্যে নয়। অনেক সময় সেটা সম্পর্কের ভারসাম্যের অভাব থেকেও হয়। আপনি যদি সব সময় বেশি দিচ্ছেন আর সে কম দিচ্ছে, তাহলে একসময় এই ইমব্যালেন্স থেকেই অবহেলা তৈরি হয়। তাই এই 4টি কাজ শুধু তাকে আপনার দিকে ফিরিয়ে আনার জন্য নয়,
বরং নিজের ভেতরের শক্তিটা খুঁজে পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজেকে দূরে সরিয়ে নেন, তখন আপনি শুধু তাকে মিস করার সুযোগ দেন না, আপনি নিজেকেও সময় দেন নিজের ভুলগুলো বুঝতে এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে। যখন আপনি নিজের ভ্যালু বাড়ান, তখন আপনি শুধু তার চোখে নয়, সবার চোখেই নিজের গুরুত্ব বাড়িয়ে দেন। যখন আপনি ইমোশনাল ডিপেন্ডেন্সি কমান, তখন আপনি নিজের হ্যাপিনেসের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেন। আর যখন আপনি কাম ও মিস্টেরিয়াস থাকেন, তখন আপনি নিজের পার্সোনালিটিকে আরো আকর্ষণীয় করে তোলেন। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে, সবসময় সে যে ফিরে আসবেই এমন কোনো গ্যারান্টি নেই। আর সেটাই আপনাকে মেনে নিতে হবে, কারণ এই পুরো প্রক্রিয়ার আসল উদ্দেশ্য হলো তাকে বদলানো নয়, নিজেকে আপগ্রেড করা। যদি সে আপনার এই পরিবর্তন দেখে ফিরে আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলেও আপনি হেরে যাননি, কারণ আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সেলফ রেসপেক্টিং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন। মনে রাখবেন, ভালোবাসা তখনই সুন্দর হয় যখন সেটা দুপক্ষ থেকেই আসে। একতরফা ভালোবাসা বা জোর করে কাউকে ধরে রাখা কখনোই দীর্ঘস্থায়ী সুখ দেয় না। তাই কখনো নিজের সেলফ রেসপেক্টের সাথে কম্প্রোমাইজ করবেন না। যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, তাকে গুরুত্ব দিয়ে নিজের মূল্য কমিয়ে ফেলবেন না, বরং নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবহেলা করার আগে হাজারবার ভাবতে বাধ্য হয়। আপনি কারোর অপশন নন, আপনি একজনের প্রায়োরিটি হওয়ার যোগ্য। যে এটা বুঝবে সে আপনাকে কখনো হারাতে চাইবে না, আর যে বুঝবে না তাকে হারানোই আপনার জন্য সবচেয়ে বড় জয়। নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন, তাহলেই সঠিক মানুষটা একদিন নিজে থেকেই আপনার জীবনে আসবে। আপনি ডিজার্ভ করেন এমন কাউকে যে আপনাকে রেসপেক্ট করবে, ভ্যালু দেবে এবং ভালোবাসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার প্রিয়জন ও বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।